বিশ্বজ্যোতি ভট্টাচার্যের বৃষ্টি যখন সস্তা ছিল। স্বরলিপি ভুলেছে বৃষ্টি, লাগে তাই বেসুরো। করাত কলের কষাইখানা নিয়েছে কেড়ে, রিমঝিম মাদকতার স্বস্তি। তাই সে এখন বেপরোয়া, দাম্ভিক। সেই কষাইখানাগুলো এখন অবলা সবুজ প্রাণীর প্রেতাত্মাদের বসতি হয়েছে। দিন রাত ওরা অভিসম্পাত করে জল্লাদদের। অকাল মৃত্যুর প্রতিশোধ চায়। ধুকে ধুকে করাত চলেছে ধুকে, কারণ চেরাই করার মতো গাছের লাশ আগের মতো অঢেল নেই। শিকার কমেছে, আশপাশ হয়েছে ধুধু মাঠ। সবুজ মুছে পিচ রাস্তা, মহাসড়ক বেড়েছে। গড়ে উঠেছে নিউ টাউনশিপ, শপিং মল, সুইমিং পুল। যাতায়াত আরও মসৃণ করতে বুনোদের ভিটেতে উড়াল পুল হয়েছে। গাছেদের বদ্ধভূমিতে একে একে মাথা তুলেছে বহুতল, বিলাসবহুল হোটেল, নার্সিংহোম। এ সবই নাকি আপনার আমার প্রয়োজনে, তাই সরকারি অনুমোদন মিলেছে। সদ্য বৃষ্টি ধোয়া মাটির সোদা গন্ধ এখন কংক্রিটের জঙ্গলে বসে মেলে না। সেদিনের অনুভূতি, আহ্লাদ আধুনিকতা গিলে হজম করেছে। পাড়ায় পাড়ায় তখন কাঠের ব্যাপারী, সবুজের চিতা তৈরি হয়েছিল কুটির শিল্প। আমরা সবাই সেসব দেখেছি। সুযোগ পেলে বাড়ি ঘর মেরামতের জন্য সস্তায় কাঠ খুঁজে তবে আমরা সে কাঠ নিয়েছি। কেউ বলিনি গাছের প্রাণ কেড়ে নেওয়া বন্ধ করো। কত অদ্ভুত দেখুন সেই আমরা, অনাবৃষ্টির কোপে কাতর যখন একটি গাছ, একটি প্রাণের স্লোগান তুলেছি, সভা করেছি, বক্তৃতা সাজাচ্ছি। এই আমরা যারা ভিটের এক চিলতে জমি প্রমোটারের হাতে সঁপে বাপ ঠাকুরদার পরম স্নেহে বোনা পরিণত ফলের গাছগুলো কেটে সাফ করে বহুতল তৈরির ছাড়পত্র দিচ্ছি। তারাই কেমন মঞ্চে দাঁড়িয়ে সবুজায়নের জন্য গলা ফাটাচ্ছি। আসলে কি জানেন, বৃষ্টি যতদিন সস্তা ছিল কেউ বুঝেনি জলের অভাব। অবলা ছায়া গাছ যত জল ভরা মেঘেদের আমন্ত্রণ জানায়, ভাবনায় আসেনি, কারণ বৃষ্টি তখন সস্তা ছিল।